হ্যালো স্টুডেন্ট, পিডি সলিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আগামী প্রাইমারি টেট প্রস্তুতি 2024 পরীক্ষার জন্য পরিবেশবিদ্যা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলে যুক্ত থাকো। আজকে পরিবেশে প্রাকৃতিক পরিবেশ চ্যাপ্টার পুরো বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ওপরে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নেব পরিবেশের মৌলিক ধারণা। তো দেখো, এখানে প্রকৃতির সমস্ত দান মিলেমিশে একসঙ্গে তৈরি হয়েছে পরিবেশ। পাহাড়, নদী, বন, জঙ্গল, কীটপতঙ্গ, জল, মাটি, জীবজন্তু, মানুষ সবাইকে নিয়ে পৃথিবীর এই পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে প্রায় 500 কোটি বছর। মানুষ এসেছে আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে, কিন্তু মানুষ বুদ্ধিমান প্রাণী, তাই অল্প সময়ের মধ্যেই সে জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। তার ফল হয়েছে কিছু ভালো, কিছু মন্দ। এই মন্দ প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য দরকার সার্বিক সচেতনতা, বিশেষ করে পরিবেশ সংক্রান্ত সচেতনতা। এবার দেখব পরিবেশের সংজ্ঞা। উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থা দরকার হয় তাকে পরিবেশ বলে। পরিবেশ তৈরি হতে দরকার লাগে জল, বাতাস, মাটি, উদ্ভিদ, প্রাণী ও মানুষ। বিজ্ঞানীরা পরিবেশের নানা সংজ্ঞা দিয়েছেন। তাদের বলার ধরন আলাদা হলেও মূল কথাটির মধ্যে কোনো তফাৎ নেই। নিচে পরিবেশের কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো। তো চলুন দেখা যাক। এখানে যে সমস্ত পরিবেশ সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীদের মতামত রয়েছে, তো একটা একটা করে আমরা দেখে নেব। 1 নম্বরে বলেছে যে পরিবেশ বিজ্ঞানী বটকিন এবং কেলার তাদের এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে বলেছেন যে জীব, উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময়ের যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়, সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে। তো দেখো, এখানে জৈব কারণ কোনগুলো? জৈব কারণ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এবং অজৈব কারণ কোনগুলো? অজৈব কারণ হচ্ছে মাটি, বাতাস, সূর্যালোক, এগুলো। 2 নম্বর বলেছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের দেওয়া সংজ্ঞা অনুসারে পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে, বসবাস করে। 3 নম্বরে দেখব জীববিজ্ঞানী ওডাম তার ফান্ডামেন্টালস অফ ইকোলজি নামক গ্রন্থে পরিবেশের সংজ্ঞায় বলেছেন যে পারিপার্শ্বিক অবস্থার যে উপাদান, কারণ ও লক্ষণগুলি সামগ্রিকভাবে জীব ও জীব সম্প্রদায়ের কাজকর্ম ও উন্নয়নকে প্রভাবিত করে তাকে পরিবেশ বলে। তারপরে দেখো 4 নাম্বার, দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে পরিবেশকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টি। তো এবার দেখব যে পরিবেশ কয় প্রকার, কী কী, এই সমস্ত ডিটেলসটা আমরা এবার দেখে নেব। দেখো, পরিবেশের প্রকারভেদ। পরিবেশকে আমরা এখানে 3 প্রকার দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, 2 নম্বর হচ্ছে জীবজ পরিবেশ এবং 3 নম্বর হলো সামাজিক পরিবেশ। 1 নম্বরে দেখো ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সব কিছুকে নিয়ে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। 2 নম্বর দেখব জীবজ পরিবেশ। জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। জীবজ পরিবেশের 2টি প্রধান উপাদান হল উদ্ভিদ ও প্রাণী। এছাড়া জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক। 3 নম্বর দেখব সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে অন্যদিকে হলো মানুষের তৈরি পরিবেশ। মানুষের রীতিনীতি, আচার ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সব কিছুর সমষ্টি হলো সামাজিক পরিবেশ। এই পরিবেশের মূল উপাদান হলো সংস্কৃতি বা কালচার। এখানে দেখো, প্রাকৃতিক ও জীবজ পরিবেশ তৈরি করেছে পৃথিবী নিজে। এটি অতি প্রাচীন পরিবেশ। এই পরিবেশ সব সময় বদলাচ্ছে। আবার সামাজিক পরিবেশ হলো মানুষের জন্য
মানুষের তৈরি পরিবেশ। এই পরিবেশের বয়স প্রাকৃতিক পরিবেশের তুলনায় অনেক কম, মাত্র কয়েক হাজার বছর। পৃথিবীতে মানুষ আসার পরে আস্তে আস্তে এই পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশও সবসময় বদলাচ্ছে। এবার দেখে নেব পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানগুলি দু রকমের, সজীব উপাদান, জড় উপাদান। সজীব উপাদান বলতে পরিবেশের সেই উপাদানগুলিকে বোঝায় যার জীবন আছে, জন্ম আছে, মৃত্যু আছে। জড় উপাদানের মধ্যে জীবনের কোনো লক্ষণ নেই। জড় হলো জল, বাতাস, মাটি, আলো, উষ্ণতা, আর্দ্রতা, মহাকর্ষ ইত্যাদি। পরিবেশের ভূপ্রকৃতিগত উপাদান হল উচ্চতা, ভূমির ঢাল, ভূমিরূপ, নদী, হিমবাহ, মরুভূমি ইত্যাদি। পরিবেশের জলবায়ুগত উপাদান হল পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি হল সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, তুষারপাত, কুয়াশা, শিলা বৃষ্টি ইত্যাদি। স্টুডেন্ট, এই ছিল আজকের বিষয় পরিবেশ নিয়ে, প্রাকৃতিক পরিবেশের বিষয়, এবং এর সেকেন্ড পার্ট এর পরে আবার আমরা দেব। তো পরিবেশ সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন উত্তর এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত পুরো চ্যাপ্টার এই চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এখান থেকে পড়তে পারো, এবং যদি পিডিএফ লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পিডিএফ ওখানে ফ্রি পিডিএফ শেয়ার করে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ভিডিও আসছে এই পরিবেশবিদ্যা থেকেই 40টি কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।